এখন অনেকে প্রশ্ন করতে পারেন যীশুখ্রিস্ট কিভাবে আমাদেরকে রক্ষা করবেন? আমরা বিশ্বাস করি যীশুখ্রিস্ট উনি ঈশ্বর ঠিকই কিন্তু মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। বড়দিন আমরা কেন পালন করি এটা সংক্ষিপ্ত যদি আমি বলতে চাই, একদম সংক্ষিপ্তভাবে। যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, আমরা বিশ্বাস করি জিসাস ক্রাইস্ট উনি এসেছিলেন শুধু একটাই কারণ। সেটা হচ্ছে এই যে আমরা মানবজাতি, আমরা কারণে অকারণে অনেক সময় ভুল করি, পাপ করি। ইচ্ছাকৃত হইতে পারে, অনিচ্ছাকৃত হইতে পারে। তো এই পাপের থেকে আমরা ক্ষমা পাওয়ার জন্যই কিন্তু মূলত যীশু খ্রিস্টের আগমন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যীশু খ্রিস্ট কিভাবে আমাদেরকে রক্ষা করবেন? আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট উনি ঈশ্বর ঠিকই কিন্তু মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। বলা যায় যে সর্বশক্তিমান। তো ঈশ্বরের পক্ষে কিন্তু সবই সম্ভব। তো আমরা মানব জাতি সব দিক দিয়েই কিন্তু দুর্বল। রক্ত মাংসের মানুষ আমরা। আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় মনের অজান্তে ভুল করে ফেলি। তো আমাদের এই যে পাপটা, সেই পাপটা ক্ষমা লাভের জন্যই কিন্তু ঈশ্বরের আগমন, যীশুখ্রিস্টের আগমন। এটি কিন্তু বড়দিনের মূল কথা। যীশুখ্রিস্ট উনি এসেছিলেন, আপনারা জানেন যে উনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। কেন মারা গেছেন? এই যে আমরা যে পাপটা করতেছি, এইটার দায়ভারটা উনি নিয়েছেন। এখন কিভাবে উনি দায়ভারটা নিয়েছেন? ওই যে বললাম যে ঈশ্বর সর্বশক্তিমান, উনার পক্ষে সবই সম্ভব। উনি তো সৎ। উনি কিন্তু উনার কিন্তু কোনো পাপ নাই। কিন্তু আমরা মানবজাতি পাপী। একমাত্র উনার পক্ষেই কিন্তু সম্ভব। একজন মানুষ যদি পাপ করে, সে যদি আইসা বলে যে, "আমি আপনার পাপের দায়ভার নিবো।" এটা কি সম্ভব কোনোদিনও? উনি তো অসৎ। উনি কিভাবে আমার পাপের দায়? একমাত্র ঈশ্বরই পারে এটা। ঠিক আছে? তো আমরা আমাদের বড়দিনের মূল উদ্দেশ্য হচ্ছে যে উনি এসেছিলেন আসলে আমাদেরকে পাপ থেকে রক্ষা করার জন্য। কারণ আমরা পাপী। বড়দিনের আয়োজন মূলত মেইন তো আপনারা দেখছেন যে গতকাল রাত থেকে আমাদের প্রার্থনা উৎসব শুরু হয়ে গেছে। তো মূলত আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা এটা দিন অতিবাহিত করতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবার সাথে আ স অ্যা সহযোগিতা, মনের মিল, আমার যদি কোনো যাকে আমি ঘৃণা করি, যাকে আমি হয়তো দেখতে পাই না, তার সাথেও যেন আমি আজকের দিনে অন্তত মনের হিংসা ভুলে আমি তার সাথে যেন কথা বলি যে, না, যা আমরা যাই থাকুক না কেন, আমাদের যেটাই হোক, ঘটনা ঘটে থাকুক না কেন, পুরানো দিনের কথা, আজকে আমরা সবাই সমান এবং এটা সারা বছরই যেন থাকে, শুধু আজকের দিন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নম্রতা। বিশ্ব মানবতার জন্য আ মেসেজ বলতে এ সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা কথা আছে যে নিজে ঠিক থাকলে সব ঠিক। এখন বর্তমান বিশ্বে আপনি যেই ধর্মেরই হোক না কেন, আমরা বর্তমান বিশ্বে কিন্তু দেখতেছি সব জায়গায় কিন্তু অশান্তি। সারা বিশ্বে কিন্তু আপনি ইউনাইটেড স্টেটস বলেন, রাশিয়া বলেন, সবাই কিন্তু বলে ধর্মের কথা। কিন্তু কার্যত ক্ষেত্রে কিন্তু কেউই তাদের ধর্মীয় যে আদর্শ সেটা কিন্তু পালন করতেছে না। এটার একটাই কারণ ক্ষমতা। ক্ষমতাই কিন্তু মেইন। কিন্তু আসলে আমাদের বার্তা হচ্ছে যে যীশুখ্রিস্ট যেইভাবে আমাদেরকে নম্রতা দেখাইছেন, সেই নম্রতা যেন সারা বিশ্বের সকল নেতার ভিতরে যেন থাকে। আসলে ক্ষমতা এত খারাপ জিনিস, এই ক্ষমতা থাকলে আসলে কেউ নম্র হতে চায় না। সবচেয়ে বড় কথা এইটা। কিন্তু আমাদের বার্তা থাকবে যেন সবাই যেন নিজেকে নম্র করে। নম্র করলেই সবাই শান্তিমতো থাকতে পারে। এটাই কিন্তু বাস্তব সত্যি কথা। এটাই বার্তা।